আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নাসরুল্লাহর জানাজায় অংশ নিতে বৈরুতে নেলসন ম্যান্ডেলার নাতি অ্যাক্টিভিস্টদের ভিড়। এরপর জানিয়ে দিব ট্রাম্পের পররাষ্ট্রনীতি নিয়ে বেকায়দায় জার্মানি। এদিকে হামাস যোদ্ধার কপালে চুমু খেলেন ইসরায়েলি বন্দী। এরপর জানিয়ে দিব মালয়েশিয়ায় 85 বাংলাদেশি সহ 600 অবৈধ অভিবাসী আটক। আরও জানিয়ে দিব ইউক্রেন ইস্যুতে এরদোয়ানের নতুন চাল। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ বন্ধে স্টারমার ও ম্যাক্রো কিছুই করেননি বলেছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নাসরুল্লাহর জানাজায় অংশ নিতে বৈরুতে নেলসন ম্যান্ডেলার নাতি অ্যাক্টিভিস্টদের ভিড়। লেবাননের হিজবুল্লাহর সাবেক প্রধান শহীদ হাসান নাসরুল্লাহর জানাজায় অংশ নিতে সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং প্রভাবশালী অ্যাক্টিভিস্টদের একটি বিরাট অংশ রাজধানী বৈরুতে জড়ো হয়েছেন। এর মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডোলা ম্যান্ডেলা। আগামী রোববার 23 ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর 1টায় জানাজা অনুষ্ঠিত হবে। গত 27 সেপ্টেম্বর ইসরায়েলের বর্বর বাহিনী বোমা হামলা চালিয়ে হাসান নাসরুল্লাহকে হত্যা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে আসা শোকের ছায়া লেবাননের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ বৈরুতের দাহিয়েহ এলাকার 6টি আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এতে শহীদ হন হাসান নাসরুল্লাহ। হামলার 5 মাসেরও বেশি সময় পর বৈরুতের বিমানবন্দর এবং রাস্তায় বিপুল সংখ্যক মানুষের ভিড় দেখা যাচ্ছে। তাদের অনেকেই হিজবুল্লাহর পতাকা ওড়াচ্ছেন এবং নাসরুল্লাহর ছবি বহন করছেন। প্রভাবশালী ব্যক্তিরা বৈরুতে আসার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি দিয়ে নানা আবেগ প্রকাশ করছেন। ট্রাম্পের পররাষ্ট্রনীতি নিয়ে বেকায়দায় জার্মানি। দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্ব রাজনীতিতে নিজের অবস্থান স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ট্রান্স আটলান্টিক সম্পর্ক সহ নানা বিষয়ে ট্রাম্পের তড়িৎ পদক্ষেপে বেকায়দায় পড়েছে জার্মানি। গত সপ্তাহে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত সিকিউরিটি কনফারেন্সে জার্মান রাজনীতিবিদদের বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জার্মানির রাজনীতিবিদদেরকে দেশটির কট্টর ডানপন্থী দল এএফডিকে পাশে সরিয়ে না রেখে সহযোগিতা করার কথাও বলেন তিনি। এর কয়েকদিন পর সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসলেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। ইউক্রেন যুদ্ধ বিষয়ে এই আলোচনার টেবিলে ইউরোপের কোনো নেতাকে দেখা যায়নি। এদিকে ইউক্রেনকে সহায়তা করার বিনিময়ে দেশটির প্রাকৃতিক সম্পদ চেয়েছে ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, রাশিয়ার টঙে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরশাসক বলেও আখ্যায়িত করেন। দেশটিতে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। সেই সঙ্গে যুদ্ধ শুরুর জন্য তিনি জেলেনস্কিকে দায়ী করেন। হামাস যোদ্ধার কপালে চুমু খেলেন ইসরায়েলি বন্দী। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও 3 জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার বিকেলে তাদেরকে নুসিরাতের শিবির থেকে মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্ত এসব ইসরায়েলি বন্দী হলেন এলিয়াহ কোহেন, ওমের ওয়েঙ্কার্ট এবং ওমের শেমভোত। নুসিরাতের হস্তান্তরের স্থানে মঞ্চে উপস্থিত হয়ে তাদেরকে হাসতে দেখা গেছে। এ সময় জিম্মিদের একজন তাদের পাশে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি এক যোদ্ধার কপালে চুমুও খেয়েছেন। এই 3 জিম্মিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সংস্থা রেডক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পরে তাদের নিয়ে রওনা হন রেডক্রসের সদস্যরা। রেডক্রস গাড়ির কনভয় মধ্য গাজার নুসিরাতের স্থানান্তরের স্থান ছেড়ে
3 ইসরায়েলি বন্দীকে গাজার ভেতরে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে নিয়ে গেছে। এদিকে জিম্মির বিনিময়ে 602 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। তবে বন্দি বিনিময় চলমান থাকলেও যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল। গাজার কর্তৃপক্ষ জানায়, গত 15 জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তির পর থেকে 350টিরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। লঙ্ঘনের তালিকায় আছে গাজা উপত্যকার পূর্ব সীমান্তে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ, বিমান ও ড্রোন হামলা এবং সরাসরি গুলিবর্ষণ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দখলে থাকা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী 2 ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে। মালয়েশিয়ায় 85 বাংলাদেশি সহ 600 অবৈধ অভিবাসী আটক। মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বিভিন্ন দেশের প্রায় 600 অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে 85 বাংলাদেশিও রয়েছেন বলে অভিবাসন বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে। শনিবার স্থানীয় সময় ভোর 5টায় কেলাংমেরুর একটি সেন্ট্রাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার সকালে ক্লাংমেরুর সেন্ট্রাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার সকালে ক্লাংমেরু সেন্ট্রাল মার্কেট কমপ্লেক্সের অভিযান পরিচালনার সময় চারদিকের পরিবেশ বিশৃঙ্খল হয়ে ওঠে এবং অভিবাসীরা ছুটাছুটি শুরু করে। এ সময় কিছু অভিবাসী বাঁচার জন্য ড্রেনে টেবিলের নিচে গুটিয়ে পড়ে এবং এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে। ইমিগ্রেশন বিভাগের উপপরিচালক জাফরি এমবক্তাহা বলেন, অভিযানে বিভিন্ন অভিবাসন অপরাধে 630 জন বিদেশিকে আটক করা হয়েছে এবং 32 জনকে তল্লাশির পর ছেড়ে দেওয়া হয়েছে। আটককৃতদের মধ্যে 17 থেকে 57 বছর বয়সী 628 জন পুরুষ এবং 2 জন মহিলা রয়েছেন, যার মধ্যে 530 জন মিয়ানমারের নাগরিক, 85 জন বাংলাদেশি, 9 জন ইন্দোনেশিয়ান, 5 জন ভারতীয় এবং 1 জন নেপালি অবৈধ প্রবাসী রয়েছেন। ইউক্রেন ইস্যুতে এরদোয়ানের নতুন চাল। রাশিয়া 2022 সালে ইউক্রেনে হামলা শুরু করে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইউক্রেনকে সহযোগিতা করেছে। একই সঙ্গে কিয়েভের পক্ষে রয়েছে ইউরোপ। এক্ষেত্রে তুরস্কের ভূমিকা ছিল অনেকটা কৌশলী। তুরস্ক একদিকে ইউরোপের দেশ, আবার মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য। কিন্তু তারপরও সরাসরি রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেয়নি আঙ্কারা। ইউক্রেনের সঙ্গে থাকা প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে একদিকে কিয়েভকে ড্রোন সরবরাহ করেছে, অন্যদিকে ইউরোপ ও আমেরিকার পক্ষ থেকে মস্কোর বিরুদ্ধে আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞার অংশীদার হয়নি আঙ্কারা। অর্থাৎ কিয়েভকে ড্রোন দিলেও মস্কোর সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক অক্ষুণ্ণ রেখেছে এরদোয়ানের দেশ। পাশাপাশি শুরু থেকেই ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে তুরস্ক। এ নিয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে আঙ্কারায় রাশিয়া, ইউক্রেন ও জাতিসংঘের প্রতিনিধির সমন্বয়ে কয়েক দফা বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। সেই হিসেবে ইউক্রেন যুদ্ধ বন্ধের ক্ষেত্রে অন্যতম উদ্যোক্তা হিসেবে বিবেচনা করা হয় এরদোয়ান ও তার দেশকে। ইউক্রেন যুদ্ধ বন্ধে স্টারমার ও ম্যাক্রো কিছুই করেননি বলছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেন যুদ্ধ অবসানে কিছুই করেননি। তাদের দুজনেরই আগামী সপ্তাহে হোয়াইট হাউসে যাওয়ার কথা রয়েছে। ট্রাম্প আরও বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে শান্তি আলোচনার জন্য কোনো কার্ড নেই। আমি তাকে বৈঠকগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করি না। ইউক্রেনে 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাজ্য, ফ্রান্স ও তাদের অন্য সহযোগীরা কিয়েভকে অস্ত্রসহ অন্যান্য সহযোগিতা দিয়ে আসছে।